বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে। আমি হ্যাপি আপনাদের সামনে আবারও খুবই মজাদার আরেকটি নাস্তার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো চিকেন রোল। এই মজাদার চিকেন রোলটি কিভাবে আমি আজকে বাসায় তৈরি করব এবং খুব সহজেই তৈরি করব, তা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে একটু হলো ভালো লাগবে। ভালো লাগলে একটাই কথা, একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আপনারা যারা যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার ফেসবুক পেজটা ফলো করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন, অবশ্যই আমি একদিন আরও অনেক ভালো কাজ করতে পারবো। তাহলে মূল কথায় চলে আসি। এইখানে চিকেন রোল তৈরি করার জন্য প্রথমে ভিতরের পুরটা আমি তৈরি করব। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর সাথে আমি অ্যাড করব আগে থেকে যে মুরগির মাংসটা আমি আদা এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ওই মাংসটা আমি ছোট ছোট করে কেটে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এর সাথে আমি অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখন এর সাথে অ্যাড করব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব এখানে রাঁধুনি মুরগির যে মশলাটা আছে ওই মশলা থেকে 1 টেবিল চামচ। এই মশলাটা দিলে খুবই মজার একটি ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকের বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর। টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনটা আমার থেকে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। এরকম বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে অনেক মজা লাগে। এইদিকে বাঁধাকপি থেকে যে পানিটা বের হলো তা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেল। আমি কাঁচামরিচ আর ধনিয়া কুচি দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা করে নেব, চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা করে নেওয়ার পালা। এইদিকে রোল তৈরি করার জন্য যে রুটিটা বানাতে হবে তা তৈরি করার জন্য একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে প্যাকেটের যে সাদা আটাটা আছে তা দিয়েও কিন্তু এই রোলের শেপটা তৈরি করে নিতে পারেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল পানি একটু একটু করে দিয়ে আমি পাতলা একটি ডো তৈরি করে নিচ্ছি। এভাবে করে রোলের শেপটা তৈরি করলে খুব সহজে অনেকগুলো রুটি তৈরি করা যায়। আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ডো তৈরি করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একসাথে পানি দিয়ে দিবেন না, তাহলে এই ডোটা অনেকটা পাতলা হয়ে যাবে। দেখেন ডোটা কিন্তু এরকম হবে, তাহলে রুটিগুলো খুবই সুন্দর এবং পাতলা হবে। এখন এর থেকে আমি কিছুটা ডো বাটিতে উঠিয়ে নিচ্ছি। রোল তৈরি করার সময় আমার কাজে লাগবে। এইদিকে আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। দিয়ে দিলাম সামান্য কিছু তেল। তেল একটু দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নেব। তারপর একটা চামচ দিয়ে এইভাবে দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব। দেখবেন অল্প কিছুক্ষণ রাখলে কি সুন্দর একটা পাতলা রুটি হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। দেখেন আমার একটা রুটি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুবই সুন্দর এবং সহজভাবে এই রুটিটা আমি তৈরি করে নিলাম। এভাবে করে আমি বাকি রুটিগুলো উঠিয়ে নেব।
দেখেন কতটা পাতলা হয়েছে। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। খুব সহজে এবং কম সময়ে অনেকগুলো রুটি তৈরি করা যায়। আমি সবগুলো রুটি এক এক করে তৈরি করে নিয়েছি। এখন রোল তৈরি করার পালা। দেখলেন তো খুব সহজে এবং কম সময়ে আমি অনেকগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন রোল তৈরি করার জন্য আমি প্রথমে একটা রুটি নিয়ে নেব, তারপরে এর ভিতরে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে একটা ব্রাশ দিয়ে যে আটাটা আমি আগে থেকে তুলে রেখেছি ও আটা থেকে একটু আটা চারপাশে লাগিয়ে নেব। তারপরে এইভাবে হাত দিয়ে মোড় করে দেখেন আমার একটা রোল তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নেব। এরকম করে রোল তৈরি করে আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় মেহমান আসলে হঠাৎ করে বাহির করে ভেজে দিতে পারবেন। আমি সমস্ত রোল এভাবে তৈরি করে নিলাম, কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করার জন্য, আর বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে এবং কম সময়ে আমি অনেকগুলো রোল তৈরি করে ফেললাম। এখন ভেজে নেওয়ার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম প্যানে, দিয়ে এক এক করে রোলগুলো ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি রোলগুলো ভেজে নিলাম। রোলগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এক এক করে তেল থেকে রোলগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন দেখতে খুবই সুন্দর এবং অনেক সুস্বাদু, যেমন মচমচে তেমন ভেতরটা সফট। এভাবে করে আমি বাকি রোলগুলো ভেজে নিচ্ছি। সমস্ত রোল ভাজা শেষ, এখন পরিবেশনের পালা। আর এরকম চিকেন রোল অবশ্যই টমেটো সস দিয়ে খেতে দারুণ মজা লাগে। আশা করি আপনাদের থেকে আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী মজার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা আপনাদের ভাই বন্ধু সবার সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়। খোদা হাফেজ।